তার মধ্যে তার দুটো বাবা, হ্যাঁ, তার মধ্যে একটা ডকুমেন্টসে তার আর একটা বাবা, আর একটা ডকুমেন্টসে তার আর একটা বাবা। আর তার মধ্যে আমি যেটা দেখতে পেলাম, তার একটা বাবা যেটা আছে, মানে ওর যে ফ্যামিলিয়ার, সেটা থাইল্যান্ড থেকে এসছে। হ্যাঁ, তা থাইল্যান্ড থেকে যখন এসছিল, তারপরে আমি দেখতে পেলাম কি থাইল্যান্ড থেকে ওনার বাবার যেটা ডকুমেন্টস এসছে, সেটা ডকুমেন্ট আমি অন্য কাউকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম, তখন বললো না, এটা অনেক বড় লোকের ব্যাপার, সেটা বোঝা খুব টাফ। দিয়ে সেটা বলার কেউ সাহস করলেন না এর আগে। তো এখন আমি জিজ্ঞেস করতে চাই একবার, যে রুজিরা ব্যানার্জি যিনি আছেন, রুজিরা ব্যানার্জি, তা ওনার যে ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো একদম প্রপারভাবে চেক করা খুব দরকার। আমার যেটা মনে হচ্ছে আমি যেটা জানতে চাইছি বা আমি যেটা দেখতে চাই, সেটা থাইল্যান্ড থেকে যে ওনার যে রেসিডেন্সিয়াল যেটা অ্যাজ পার ডকুমেন্টেশন, মানে ডকুমেন্টস যেটা দেখেছি, সেটা থাইল্যান্ড থেকে এসছে। তা সেটা কি উনি থাইল্যান্ড থেকে এসছে, না পাকিস্তান থেকে এসছে, না জার্মান থেকে এসছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, কি সেটাও আমেরিকানের আইএসআই এজেন্ট। হ্যাঁ, ইন দ্য সেন্স, হয়তো আমাদের যিনি অভিষেক ব্যানার্জি যে আছেন, হ্যাঁ, সে হয়তো আমাদের খুব সিম্পল। অভিষেক ব্যানার্জি হাজারের উপর আমাদের ব্লাড, সে হয়তো উনি যে আমাদের দিল্লিতে যখন পড়াশোনা করতেন, সে হয়তো আইএসআই বা আমাদের যে আমেরিকা থেকে এজেন্ট হয়ে এসছেন, ঠিক আছে। তা উনি হয়তো ওনার সাথে রিলেশন বিল্ড করে এখানে আছেন, বা উনি জানার চেষ্টা করেছেন। এখন কিন্তু আমার খুব জানার এটা ইচ্ছে যে যে ওনার বাবার অরিজিনাল নামটা কি, এইটা আমি জানতে চাইছি একবার, ঠিক আছে। এটা আমার রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, ঠিক আছে, যে ওনার বাবার অরিজিনাল নামটা কি। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে দিদি যে সবথেকে বড় যে মহাপাপটা যেটা করেছেন, ঠিক আছে, এটা সবাই কিন্তু অরিজিনাল কথাটা নিয়ে বলছেন। একটা কথা, অরিজিনাল কথাটা এটাই হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা লোকের ক্ষমতাটা নেই যে তারা ইংলিশ মিডিয়ামে নিজের বাচ্চাদেরকে নিয়ে পড়াবেন, বা কোনো অক্সফোর্ড মানে একটা বড় মানে স্কুলে বা কোথাও একটা পড়াশোনা করাবেন। স্কুলের কালচারটাই দিদি যে জিনিসটা করেছেন, এটা মহাপাপ, এটা আমার মনে হয়। এটা যে দিদি যে টিচারগুলোকে রিক্রুট করেছেন আজ পর্যন্ত, হ্যাঁ, সে টিচারগুলো ঘুষ দিয়ে টিচার হয়েছেন। সেই টিচারগুলো বাচ্চাদেরকে কি পড়াশোনা করবেন? হ্যাঁ, সে তো যেটা নিজের করলো সেটা নিজের, মানে সে তো নিজের লাইফটা নিজের টিচার করে হয়তো সে যেটা বা টাকা দিতে পারবে কি না দিতে পারবে সেটা আমি জানি না, কিন্তু যে বাচ্চার যে লাইফটা নষ্ট করছে, সে বাচ্চার লাইফটা পুরোপুরি ফুলফিল পুরো নষ্ট করছে। এটা শুধু বাচ্চা লাইফটা নয়, একমাত্র আমি এটাই বলতে চাই যে আমাদের পুরো ফিউচারটা, আমাদের মানে জেনারেশনটা পুরো নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। এইটার জন্য আমি এখনও বলছি, এটার আমাদের যে এখন যে রিসেন্ট গভর্নমেন্ট এসছেন, এনাকে খুব রিয়েলি হ্যাটস অফ, ঠিক আছে, ওনাকে ভীষণ কৃতজ্ঞ যে উনি আমাদের আসার পরে এইটা। কিন্তু মেন যেটা সব থেকে ইম্পর্টেন্স যে জিনিসটা, এখন স্কুলটা নিয়ে এখন আমাদের পড়া উচিত। যে স্কুলের যে বাচ্চাগুলো আছে, যে স্কুলের বাচ্চাটাকে আমাদের যে কোন স্কুলে পড়ছে বা কোন স্কুলে পড়ানো দরকার বা কোনটা, সে বাচ্চাদেরকে মেন যে টিচার যে গাইডেন্সটা করবে, সেটা খুব দরকার, ঠিক আছে। আমি এই নিয়ে কালকে একটা ভিডিও আলাদাভাবে বানাবো, আমি আপনাদেরকে বলছি। আমি আজকে থেকে স্টার্ট করেছি এই ভিডিওটা, আমি কালকে থেকে ভিডিওটা বানাবো। আর তার জন্য আমি ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ।